আরজি করে জরুরি বিভাগ মেরামতের সম্ভাবনা, যেটা জানা যাচ্ছে যে জরুরি বিভাগ মেরামত হতে পারে। অর্থ বরাদ্দ করা হয়েছে। 14ই আগস্ট গত বছর আরজি করে ভাঙচুর হয়। সিবিআই তদন্তের জন্য মেরামত আটকে রয়েছে এবং সিবিআই অনুমতি পেলে মেরামতের কাজ শুরু হবে বলেই যে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে এই মেরামতির জন্য, কিন্তু সিবিআই তদন্তের জন্যই এই মেরামতি আটকে রয়েছে। সেক্ষেত্রে আরজি করের জরুরি বিভাগ মেরামতের সম্ভাবনা রয়েছে। সিবিআই অনুমতি দিলে সেই মেরামতের কাজ শুরু হবে বলেই জানা যাচ্ছে। আরো আপডেট আমরা নেব সরাসরি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এখনো পর্যন্ত ঠিক কি খবর রয়েছে? মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু সিবিআই অনুমতি দরকার। সিবিআই তরফ থেকেই বা কি বলা হচ্ছে এই জরুরি বিভাগ মেরামতি নিয়ে? দেখো, গত 14ই আগস্ট আরজি করে এমার্জেন্সি বিল্ডিংয়ে যে ঘটনা ঘটেছিল, যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তারপর থেকে আজ অবধি এই দীর্ঘ প্রায় 7 মাসেরও বেশি সময় আরজি করে এই পার্টিকুলার অংশটা, এমার্জেন্সি বিল্ডিংয়ের এই পার্টিকুলার অংশটা কিন্তু বন্ধ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেটা সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে এবং এই কারণেই সেখানে কিন্তু কোনো রকম পরিষেবাও দেওয়া যাচ্ছিল না। এবং খুব স্বাভাবিকভাবেই আরজি করের এই একটা বড় অংশ এমার্জেন্সি বিল্ডিংয়ের যেহেতু বন্ধ আছে, রোগী পরিষেবা দিতেও কিন্তু একটু হলেও অসুবিধার সম্মুখীন হচ্ছিল আরজি কর কর্তৃপক্ষ। কিন্তু এই মুহূর্তে যেটা খবর, এই অংশটা মেরামতি করার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সাথে বা স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক হয়েছে আরজি কর কর্তৃপক্ষের, এবং এটা মেরামতি করার জন্য যে ফান্ড প্রয়োজন সেই ফান্ডও অ্যালটেড হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে। এই কাজ কী করে শুরু হবে নীলাঞ্জনা? কারণ এই কাজের জন্য সিবিআই এর তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল লাগবে। মেরামতি করার জন্য একটা সিবিআই এর গ্রিন সিগন্যাল লাগবে এবং সিবিআই এর সঙ্গেও আরজি কর কর্তৃপক্ষের কথা হয়েছে, এমনটাই জানিয়েছেন আরজি করের এমএসভিপি। এবং খুব দ্রুতই সিবিআই এর তরফ থেকে সম্ভবত গ্রিন সিগন্যাল তারা পেতে চলেছেন এবং যে মুহূর্তে গ্রিন সিগন্যাল পাবেন এই মেরামতির কাজ শুরু হবে। আরজি করে এমএসভিপির বক্তব্য, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই মেরামতির কাজ সম্পূর্ণ হবে এবং তারপরে ওই অংশেও রোগী পরিষেবা আবার স্বাভাবিক হবে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। আর এই জরুরি বিভাগ মেরামতি প্রসঙ্গে আরজি করে এমএসভিপি কি বলেছিলেন শুনুন। ওই বিল্ডিংয়ে এখনো একটা জায়গা সেমিনার রুম এখনো রেস্ট্রিক্টেড জোন, ওখানে একটা নোডাল পয়েন্ট ইম্পর্টেন্ট আছে। ওই ঘরটার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো ওনারা একটা পারমিশন চেয়েছেন যে ওই ফ্লোরে অন্য নোডাল পয়েন্টগুলো আমরা অ্যাক্সেস পাবো কিনা। সেই ভিত্তিতে আমি সিবিআইয়ের কাছে চিঠি দেবো এবং ওনাদের কাছ থেকে যদি আমরা একটা গ্রিন সিগন্যাল পাই তখন আমরা স্বাস্থ্য ভবনকে চিঠি লিখবো যে আমরা একটা গ্রিন সিগন্যাল ফ্রম ইনভেস্টিগেটিং এজেন্সি পেয়েছি, তাহলে আমরা কাজ শুরু করতে পারি। ফান্ড অলরেডি চলে এসছেন, জাস্ট আমাদের তরফ থেকে পারমিশনটা পেলে স্বাস্থ্য ভবন ফান্ড অ্যালোকেট করে আমাদের খুব শীঘ্রই, আশা করছি উইদিন দ্য নেক্সট 1.5 মান্থসের মধ্যে রেনোভেট হয়ে আমরা নতুন করে এমার্জেন্সি এবং ট্রমাকে আরজি করে আবার সেপারেট করে নিয়ে আগের মতন করে ফেলতে পারব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।